এ কি অবাক করা কাণ্ড! প্রেমিকার লাথিতে মৃত্যু হলো প্রেমিকের। ভালোবাসা জীবন দেয় এ কথা আমরা জানি, কিন্তু সেই ভালোবাসায় যে এভাবে প্রাণ কেড়ে নিতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। শুনতে অবাক লাগলেও এটাই নির্মম সত্য। ঘটনাটি নদিয়ার ধানতলা থানার আরংঘাটা রেল স্টেশনের কাছে। বহির্গাছির দিকে লাইনের পাশে ঘর করে বউ ও ছেলে মেয়েকে নিয়ে থাকতেন প্রায় 50 বছর বয়সী সাগর মণ্ডল। লেবারের কাজ, কখনো ভ্যান রিক্সা চালিয়ে কোনো মতে চলত সংসার। কিছুদিন আগেই সাগর মণ্ডলের বাড়ির কাছেই স্বামীকে ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে ঘর করে থাকতে শুরু করেন শম্পা বিশ্বাস নামে এক মহিলা। অভাবের সংসার দেখে মানবিকতায় গলেছিল সাগরের মন। নিজের অল্প আয়ের মধ্য থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। সেই সাহায্যই ধীরে ধীরে রূপ নেয় প্রেমের সম্পর্কে। প্রায় 5 বছর ধরে চলতে থাকে তাদের সম্পর্ক। সব জেনেও নিজের সংসার থাকা সত্ত্বেও নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন সাগর। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় ছবি। অভিযোগ, সাগর মণ্ডলের টাকাতেই শম্পা বিশ্বাস তার মেয়ের বিয়ে দেয়। এত কিছুর পরেও হঠাৎই সম্পর্ক ছিন্ন করতে চান শম্পা, কিন্তু সাগর মণ্ডল তা মানতে পারেননি। এর মধ্যে অন্য কাজে রাজ্যে যাওয়ার জন্য পরিকল্পনা করেন সাগর। এরপরই শুরু হয় অশান্তি। অভিযোগ, প্রতিবেশী গোবিন্দ বিশ্বাসের বৌমার কাছে ফোন নম্বর আনতে যাওয়াকে কেন্দ্র করে বাঁধে ঝামেলা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির গলির মধ্যে সাগর মণ্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে তার প্রেমিকা শম্পা বিশ্বাস ও তার ছেলে শচীন বিশ্বাস। পরিবারের অভিযোগ, শম্পা বিশ্বাস বারবার লাথি মারেন সাগর মণ্ডলকে। তারপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। শেষ রক্ষা হয়নি, সেখানেই মৃত্যু হয় সাগর মণ্ডলের। ঘটনার পর সাগর মণ্ডলের পরিবার আরংঘাটা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী গোবিন্দ বিশ্বাসকে আটক করে পুলিশ। আজ সকালেই টোটো করে পালানোর চেষ্টা করা সময় আরো দুজনকে আটক করা হয়েছে। তবে এখনো পলাতক প্রেমিকা শম্পা বিশ্বাস ও তার ছেলে শচীন বিশ্বাস। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদের বাড়ির সামনে গায়ে পেতে নিয়ে যে কেসে ঝুলাবে। কে হুমকি দিয়েছিল? ওই তো ওনার বোন হয়, ওনার ওনা বলতে কে? মানে শম্পা বিশ্বাসের বোন। আচ্ছা, কি হুমকি দিয়েছিল? ওনরা আমাদের বাড়ির সামনে গিয়ে বলছে যারা এর পেছনে থাকবে ওদেরকে এখান থেকে উঠিয়ে দাও, নালে মানে আমাদের মাসি হয় আচ্ছা, যে মারা গেছে, উনি তো মেসো হয়। তো উনি বলেছে এদের এখান থেকে উঠিয়ে দাও, নালে তোমাদেরকে সবাই গোষ্ঠী শুদ্ধ সব কেচে ঝুলিয়ে দেবে। আপনার জানতে পেরেছিলেন আগের থেকে? আপনি জানতেন? থেকে জানিনি, মানে এই 2 বছর হলো সবকিছু জানা জানি যে যখন উনি আর মানে থাকছে না, উনি রিলেশন থেকে সরে যেতে চাইছে, তখন থেকেই সব জানা যায়। মানে রিলেশন যখন সরে যেতে চাই তখন থেকে রাগ শুরু হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন থেকেই লোক জানা জানি এই পাড়া। মানে এতদিনকার যে সব জিনিসপত্রগুলো দিত সেটা পাবে না বলে সে হয়তো রাগারাগি জানি না, কিছু নিজেদের মধ্যে হয়তো কোনো কিছু হয়েছে যার জন্য সে সরে যেতে চাইছে। এবার ইনি তো ছাড়তে চাইছে না, এই নিয়ে এই ঝামেলাটা, যার কারণে এরকম হলো। কিন্তু আমরা চাই বিচার হোক, যারা মার্ডারটা যারা করেছে তাদের বিচার হোক। দোষটা দুতরফারই হয়েছে। আপনার নাম কি? আমার নাম শ্রাবণী মণ্ডল। আপনি এখানেই বাড়ি? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রজনী মুখার্জি।